বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, আওয়ামী লীগ দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন। 28 নভেম্বর ফেসবুকে দেয়া একটি পোস্টের 7টি ছবি পোস্ট করে ক্যাপশনে এই মন্তব্য করেছেন সোহেল তাজ। প্রথম ছবির ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার একটি ব্যঙ্গাত্মক কার্টুন, যিনি আত্মতৃপ্তি নিয়ে চেয়ে দেখছেন মুসলমান আর ইসকনদের লড়াই, নিচটা রক্তাক্ত। এরপর রয়েছে একটি আন্দোলনের ছবি, যার ইনসেটে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ছবি। নিচে লেখা, টাকার লোভ দেখিয়ে জয়ের পরিকল্পনায় গণ অভ্যুত্থানের চেষ্টা করেছিল আওয়ামী লীগ। পরের ছবিটি রিকশা চালকদের আন্দোলনের। উপরে লেখা, কোনো উপায় না পেয়ে রিকশা চালাচ্ছে ছাত্রলীগের কর্মীরা। এই বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের বলে উল্লেখ করা হয়েছে। এর পরের ছবিটি রাজধানীর মোল্লা কলেজে হামলার। সেখানে লেখা, মোল্লা কলেজে হামলার নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। পরবর্তী ছবিটি কালবেলা পত্রিকার শেয়ার করা একটি কার্ড, যেখানে শেখ হাসিনার ফোনে কথা বলা একটি ছবি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যোজ্জ্বল একটি ছবি কোলাজ করা। ছবির উপরে লেখা, শেখ হাসিনার অডিও ফাঁস, ট্রাম্পের ছবি নিয়ে মিছিলের নির্দেশনা। এর পরের দুটি ছবি উপরে নিচে দিয়ে জোড়া লাগানো। সে ছবি দুটিতে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া কয়েকজনকে দেখানো হয়েছে। ইনসেটে শেখ হাসিনার একটি ছবিও আছে। পরের ছবিটি আনসার বাহিনীর সদস্যদের আন্দোলনের। সমকাল পত্রিকার লোগো সম্বলিত ওই ছবিটির উপরে লেখা এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করল আনসার সদস্যরা। হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। ক্যাপশনে লিখেছেন সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ। সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি আরও লিখেছেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুর চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা আনসার বাহিনী দিয়ে, ব্যাটারি রিকশা, নূর হোসেন দিবসে ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। সোহেল তাজ দুটো বই সবাইকে পড়তে অনুরোধ করেন। সেই বইগুলো শেখ হাসিনাকে নিয়ে লেখা। মতিউর রহমান রেন্টুর লেখা বই দুটোর নাম আমার ফাঁসি চাই ও অন্তরালে হত্যাকারী। আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্রেইন ওয়াশড উল্লেখ করে সোহেল তাজ লেখেন, নষ্ট পচা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে, আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।